কোটা সংস্কারের দাবিতে উত্তাল রাজধানী। বিকেলে পুলিশের ব্যারিকেড ভেঙে কয়েক হাজার শিক্ষার্থী রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসতে থাকেন শিক্ষার্থীরা। আন্দোলন নিয়ন্ত্রণে পুলিশ সাজোয়া যানসহ প্রস্তুত থাকলেও শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে বাধ্য হয় পিছু হটতে। দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। FM বায়াজুদের রিপোর্টে বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে 1 জুলাই থেকে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। কোটা বাতিল অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ে বুধবার আপিল বিভাগ 4 সপ্তাহের জন্য স্থিতি অবস্থা দিলেও আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকাল 3:30টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে শিক্ষার্থীরা মিছিল নিয়ে আসতে শুরু করে বিকেল 5টার দিকে। সরকারি চাকরির সব গ্রেডে সংস্কার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন শিক্ষার্থীরা। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে আন্দোলনে যোগ দেন কয়েক হাজার শিক্ষার্থী। আমরা সংস্কার চাই এবং সেটা যেন যৌক্তিক পর্যায়ে চলে আসে। আমাদের সংসদে আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। সরকারি চাকরিতে সকল গ্রেডে সব ধরনের বৈষম্যমূলক কোটা এগুলো হচ্ছে বাদ দিতে হবে এবং যৌক্তিক পর্যায়ে সংস্কার করতে হবে। সারা বাংলাদেশের ছাত্র সমাজ একটা ন্যায়ের পক্ষে দাবি চালাচ্ছে। এই ন্যায়ের পক্ষে যে কোনো দাবিতে যে কোনো অপশক্তি যে কোনো সরকার মানতে বাধ্য হবে এবং আমরা ততদিন পর্যন্ত রাজপথে থাকবো যতদিন পর্যন্ত না আমাদের দায়িত্ব আমাদের সেই ন্যায়ের পক্ষে দাবি বাস্তবায়ন না হচ্ছে। কোটা নিয়ে হাইকোর্ট নয়, সরকারকে এই সিদ্ধান্ত দেওয়ার দাবি তাদের। আমাদের এই যে নির্দিষ্ট সময়ের চেয়ে আবার পরের বছর আসবো আবার আন্দোলন করবে এরকম আমাদের কোনো সুযোগ নেই। আমরা চাচ্ছি যেন কোটার একটা যৌক্তিক সংস্করণ এবং আমরা আদালত যেটা রায় দিয়েছে শুধুমাত্র যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী, আমরা চাচ্ছি যে প্রথম থেকে 20তম গ্রেড পর্যন্ত সকল ধরনের যে কোটা আছে সেটা যৌক্তিক সংস্করণ। মুক্তিযুদ্ধ যদি 30% করে রাখা হয় তাহলে আমাদের শিক্ষা আমাদের পড়াশোনাতে ফিরে যাওয়ার কোনো লাভ হবে না, কারণ এখানে আমরা যে শ্রমটা পড়াশোনাতে ব্যয় করব সেই শ্রমটা ব্যয় করে আমাদের কোনো উপকার আসছে না। সেহেতু দাবি না মানলে আমরা আমাদের ক্লাসে কখনোই ফিরে যাব না। চাই না রাস্তাঘাটে মানুষের অসুবিধা করে রাস্তায় আন্দোলন করতে, আমরা চাই পড়ার টেবিলে ফিরে যেতে। যত দ্রুত সম্ভব আমরা কর্তৃপক্ষের কাছে এবং সরকারের কাছে আমরা আহ্বান জানাই যত দ্রুত সম্ভব সাধারণ শিক্ষার্থীদের যে দাবি দাওয়াগুলো আছে, আমার মনে হয় না বাংলাদেশে কোনো মানুষ বলবে যে আমাদের দাবি দাওয়াগুলো অন্যায্য কোনো দাবি দাওয়া, কেউ বলতে পারবে না। শিক্ষা জীবন যাতে ব্যাহত না হয় সেজন্য সরকার দ্রুতই কার্যকরী সিদ্ধান্ত নিবে, এমনটাই প্রত্যাশার কথা জানান শিক্ষার্থীরা। সবাই পড়াশোনা বাদ দিয়ে চাকরির প্রার্থী আছে এখানে। আমি 3rd ইয়ার স্টুডেন্ট, আমার পড়াশোনা আছে, আমার ফাইনাল আটকে গেছে। সব কিছু বাদ দিয়ে আমরা যখন রাজপথে বসেছি তো আমরা তো সরকারের কাছ থেকে এটাই আশা করি যে সে আমাদের প্রতি সফট হবে বা আমাদের পক্ষে একটা দাবি দিবে। আমরাই তো দেশ চালাবো। কোটা প্রথাকে 5%-এর মধ্যে রেখে তার মধ্যে 2% হচ্ছে পিছিয়ে পড়া উপজাতিদের জন্য, 2% হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য, নাতিপতিদের জন্য না, আর 1% প্রতিবন্ধীদের জন্য রেখে সংসদে যেন একটা আইন পাস করে যাতে করে পরবর্তীতে এই কোটা প্রথার জন্য আমাদের আবার রাজপথে আন্দোলন আনতে না হয়। কোটা সংস্কার নিয়ে শান্তিপূর্ণ সমাধান আসলেই ক্লাসে ফিরবেন বলে জানান শিক্ষার্থীরা। FM বায়াজিদ, GTV নিউজ, ঢাকা।